বন্ধুরা, আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে আমি একটুখানি পাঁঠার মাংস করব, বেশি নয়, 5-6 পিস মাংস আছে। দেখুন, তার মধ্যে আমি দিয়েছি রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, তেল দিয়েছি। দিয়ে দেখুন, এই ছোটো ছোটো 3টে পেঁয়াজ দেব। এটা নতুনত্ব করব, এই ছোট্ট হাঁড়িটার মধ্যে আমি এটা করব। দেখুন বন্ধুরা, আমি হাঁড়িটা চাপিয়ে দিয়েছি, আর এইটা দেখুন সব রেডি করে নিয়েছি। এবার এটা মাখিয়ে ওর মধ্যে আমি ঢুকিয়ে দেবো। এবার এতে দই টই সবই দিয়ে দিয়েছিলাম আমি। এই দেখুন মাখাচ্ছি, আপনাদের দেখিয়ে দিই। এই সবই দিয়েছি, দিয়ে এটা আমি এর মধ্যে এবার ঢুকিয়ে দেবো, ওই হাঁড়িটার ভেতরে দিয়ে দেবো। জানি না কিরম কী হবে, আজকে নতুন এক্সপেরিমেন্ট করছি। ভালো হলে আপনারা বলবেন। এই দিয়ে দিলাম এর মধ্যে আমি। দেখুন বন্ধুরা, এতে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন? এই দেখুন জল দিয়ে দিয়েছি আমি। পেঁয়াজ টিয়াজ কিন্তু কিচ্ছুই ভাজিনি। এই দেখুন একটা ছোট আলু আমি এর মধ্যে ঢুকিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এবার এই ঢাকার ভাপের আঁচেতে এটা হতে থাকবে। দেখুন দিয়ে দিলাম, এটা হয়ে গেলে আপনাদেরকে আমি দেখাবো। দেখুন বন্ধুরা, মাংসটা আমার মোটামুটি হয়ে গেছে। মাংসটা হয়ে গেছে দেখুন। এই যে একটুখানি বাকি আছে সামান্য, মোটামুটি সবই হয়ে গেছে। একটু গরম ভাপে রেখে দেবো। মাংসটা দেখলেন, আপনাদের রেসিপিটা দেখলেন কেমন লাগলো। যাই হোক, যেরম লাগুক না কেন, এই রেসিপিটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিত্রার রান্নাঘর থেকে বললাম। নমস্কার। প্লিজ 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 লাইক, শেয়ার, কমেন্ট অতি অবশ্যই করবেন।